শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কি বলবো বন্ধুরা, নতুন বছর, বাংলার নতুন বছর পড়তে না পড়তেই পেহেলগামে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনায় আমরা ভীষণভাবে শোকাহত, মর্মাহত। এই ঘটনা চিন্তা করলে রাতে ঘুম আসে না। যে জাতি ধর্ম কথা জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে, এই ঘটনা যদি যতই বলা হয় ততই কম বলা হবে। এই ঘটনার কথা ভাবলে রাতে ঘুম আসছে না বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে উঠছে। কি আর বলবো বলো, বছর শুরু হতে না হতেই যে একটা বিরাট আমাদের দেশ ধাক্কা পেল, সেটা আর ভোলার নয়, কেউ ভুলতেও পারবে না। আমরা শুধুই ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করব, যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। এইটুকু বলার বন্ধুরা, যারা দেশের আর দশের উচ্চপদস্থ মানুষজনেরা আছেন, তারাই এর বিচার করছেন, বিবেচনা করছেন। আমরা তো সাধারণ মানুষ। বন্ধুরা, গুড্ডু দাদুর যাওয়ার পর থেকে আমারও শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করানো হয়েছে, সব কিছু বেশি বেশি আছে। সুগারও বেশি আছে, থাইরয়েড বেশি আছে, প্রেশারও সব কিছু বেশি বেশি আছে। ডাক্তারবাবু বললেন একটু বাইরে গিয়ে ঘুরে আসতে। দিদি বোনের বাড়ি কাছাকাছি বন্ধুরা, কিন্তু যেতে ভালো লাগছে না, একদম যেতে মন করছে না। এই ঘরেই আছি, বেশ আছি, ভালো আছি। আর নাতি নাতনিরা ভালো আছে, আমি ওদের নিয়ে ভালোই আছি। গুড্ডুর দাদু যে হঠাৎ করে চলে গেল না বন্ধুরা, এটা মানতেই পারছি না জানো। গুড্ডুর দাদুর যাওয়া এই জুন মাসে 13ই জুন 1 বছর হবে। তো তিথি অনুসারে একটু তো আগে পড়ে, তা ঠাকুরমশাইকে পঞ্জিকা দেখে দিন দেখতে বলেছি, তা উনি বলেছেন জানিয়ে দেবে। তো সেটা তোমাদের সব জানাবো, গুড্ডুর দাদুর বাৎসরিক কবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাইরে রাস্তা থেকে গাড়ি যাওয়া আসা করছে বন্ধুরা, একটু মানিয়ে নিও, আওয়াজ হচ্ছে। তো এখন 6টা বেজে গেছে বন্ধুরা, চলো সন্ধেবাতি দিয়ে দিই। আর আমাদের জ্যাকের সাথেও অনেক দিন তোমাদের শেয়ার করানো হয়নি, অনেক দিন বলবো না, কয়েক মাস তোমাদের সাথে শেয়ার করানো হয়নি। চলো শেয়ার করিয়ে দেবো। আগে সন্ধেবাতি দিইনি, চলো সন্ধেবাতি দেওয়া হয়ে গেল। আজ বৃহস্পতিবার, একাদশী। ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করলাম, হে ঠাকুর, হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, প্রার্থনা করলাম। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। কই দাদু, কই জাকুর দাদু, কই জাকুর দাদু কোথায় গিয়ে বসে আছে তোমায় ছেড়ে? দাদু তোমায় কত যত্ন করতো, আমরা তোমার সেইভাবে কেয়ার নিতে পারছি না। দাদু একটা গায়ে নোংরা বসতে দিত না। জ্যাক, দাদু চলে যাওয়ার পর জ্যাকের বেশ কয়েক মাস মন খুব খারাপ ছিল বন্ধুরা। এখন এই যে আস্তে আস্তে ঠিক হচ্ছে। ও জানে দাদু আর কোনোদিনও ফিরে আসবে না, আমাকেও ঠিক হতে হবে। ওরা না বলতে পারলেও বুঝতে সব পারে।